স্যার কোথায় স্যার? ওই যে এই, ভাই এদিকে আসুন। আসেন। স্যার আসসালামু আলাইকুম। কি নাম? স্যার আমার নাম কবির। কবির তো ভালো মানুষের নাম, তোর নাম কবির হাসান না? স্যার বাপ মাই রাখছে স্যার, কেন স্যার কি হয়েছে স্যার? তোর কোনো ওষুধ দিতে হইব? এই স্যারের সামনে কিভাবে কথা বলতে জানিস না? পাশায় একটা দিয়ে লাল করে দিতে একবার পাশা। স্যার কথা না বলে দুইটা দিয়ে দেন। স্যার আপনারা আমার সাথে এমন করতেছেন কেন? আমি কি করছি স্যার? আরমান, স্যার নিয়ে চলো। এই স্যার কই যাবো? চল থানা চল। থানায় যাবো কেন আর স্যার? চল আর চল। কেন স্যার কি করছি স্যার আমি? চল চল। সোজা হয়ে দাঁড়া। এই, স্যার 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 মারেন না স্যার, মারেন না স্যার, আমি করে ফেলুন স্যার। স্যার 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 বল তুই রাজীবকে কোথায় লুকিয়ে রেখেছিস? স্যার আমি কোনো রাজীবকে চিনি না স্যার। স্যার কোন রাজীব স্যার? আমি চিনি না স্যার। তোর ফোন দিয়ে ফোন করা হয়েছে, অপহরণ করা হয়েছে, যে তুই টাকা চাইছিস। স্যার 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 মাথা ধরে দেন স্যার। ছেড়ে দিলা বল। স্যার ওই একদিন আমার এক প্যাসেঞ্জার বললো তো মোবাইলে টাকা নেই, আমার মোবাইলে কল দিয়েছিল স্যার। আমি কোনো রাজীবকে চিনি না স্যার। এটা ভুল ভাল আমাদেরকে ঘোর পাকে ফেলতেছিস না? আমরা বোকা না মানুষ। স্যার, না স্যার, হ্যাঁ? আমার স্যারের দেন তোর ফোন দিয়ে ফোন গেছে আর মানুষে ফোন দিয়েছে। স্যার। জি স্যার, প্যাসেঞ্জার ফোন দিয়েছে স্যার। হ্যালো, থানা পুলিশ করবেন না, তাতে কোনো লাভ হইব না। পুলিশ আমার চুলটাও ছিঁড়তে পারবো না। যদি আপনার পোলারে ফেরত চান তাহলে টাকা ম্যানেজ করেন। বাবা, আপনি আমার পোলার সাথে কথা বলায় দেন। টাকা দেন, পোলারে নিয়ে যান। টাকা ছাড়া কোনো কথা হইব না। আরে ভাই, কথাটা বলাইতে সমস্যা কি? অন্তত বাইচা আছে এইটুকু তো জানবো। এই, আপনি বেশি কথা কন। আগে টাকা জোগাড় করেন, তারপর ফোন দেন। হ্যালো হ্যালো, ভাই আপনি কারে ফোন দিলেন? না ভাই, হয়েছে কি, ওই আমি টাকা পাবো তো, এর জন্য ফোন দিছি। স্যার এইভাবে ফোন করবো না, আর তোকে দিতে হবে স্যার। স্যার, সত্য, সত্য বল আগে বল। তাহলে বল, সব সত্য বল। আল্লাহর কি লাগে স্যার? এই, বল। স্যার স্যার মারেন না স্যার। ওঠ, ওরা, ওঠ। আচ্ছা বল, সব সত্য বল। কোন প্যাসেঞ্জারকে ফোন দিই বলো? স্যার, আমি তো প্যাসেঞ্জার চিনি না স্যার। প্রতিদিন কত শত শত প্যাসেঞ্জার টানি স্যার আমার রিক্সায় স্যার। ওরে শালা প্যাসেঞ্জার। প্যাসেঞ্জারকে দিলে ফোন দিল কি করে? হ্যাঁ? স্যার বললে স্যার আমার মোবাইলে টাকা নেই স্যার, তাই আমার মোবাইলে কল দিলে স্যার। তোর মোবাইল দিয়ে ফোন দিয়েছে? জি স্যার। এই প্যাসেঞ্জারকে চিনিস? স্যার চিনি না স্যার, তবে দেখলে স্যার চিনতে পারবো স্যার। কোথায় নামাইছিলি? স্যার নামাইছিলাম হচ্ছে আশুলিয়া বাজারে স্যার। আশুলিয়া বাজারে? জি আর স্যার। কোথায় থেকে তুলেছিলি তাকে? স্যার তুলেছিলাম হচ্ছে স্যার ওই আশুলিয়া বাজার ওই মাথায় থেকে স্যার, ওই মাথায় উঠে এই মাথায় নামছে স্যার। দেখলে চিনতে পারবি? জি স্যার, চিনবো স্যার। তাহলে চল চল। স্যার, এইমাত্র একজন আমার ফোন দিয়ে টাকা চাই, আর আমি আপনাদের জানাইছি সেই জন্য আমার হুমকি দিতেছে। স্যার, ফোনটা আমি কাইটা দিয়া আবার ফোন দিছি, সে কয় আমি রিক্সাওয়ালা। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে ফোন নম্বরগুলি তো আছে না? আমার অফিসার আপনার সাথে কথা বলবে, যোগাযোগ করবে। ডোন্ট ওয়ারি, আপনি চিন্তা করেন না। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। দেখো তো কে আছে সামনে, কে আছে, আসতে বলো। আচ্ছা ঠিক আছে, আসবো স্যার? আসুন। মিসিং যে জিডিটা হলো, এই ভিকটিমটা এখনো পাওয়া যায়নি। দুইটা ফোন আসলো ভিকটিমের বাবার কাছে। বাবা আবার রিপ্লাই করলো যখন ফোনটা, তখন দেখা গেল রিক্সাওয়ালা ধরতেছে। একই ঘটনা, রিক্সাওয়ালার ফোন ইউজ করতেছে দুইটা নাম্বার। ভিকটিমের বাবার কাছে যাবেন, ওর কাছে ফোন নাম্বার গুলি নিবেন। রিজবিকে দিয়ে আপনি আরমান তিনজন মিলে টিম করে দরকারে ছদ্মবেশ ধারণ করেন,
দরকার হলে রিক্সাওয়ালা সাজেন, কোনো না কোনো ব্যাপার আছে। এই ক্রিমিনালরা রিক্সায় যায় যখন, তখন রিক্সাওয়ালাকে হয়তো বা বলে যে ভাই একটু ফোন করব, আমার ফোনে টাকা নাই, একটু ফোনটা দিবেন, এই বলে ফোন করে। এই খামাখায় নিরীহ রিক্সাওয়ালাগুলিকে আমার সামারি করেন না, ধরেন না কিন্তু, বাট ওদের কাছে চেহারার ডেসক্রিপশনটা নিবেন যে কি ধরনের চেহারার লোকজন ছিল। ওদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করবেন, ভালোভাবে তাদেরকে আশ্বস্ত করবেন, না হলে কিন্তু এরা আবার ভয়ে পালা যাবে। পুলিশের তো আবার অনেক সমস্যা, এই সমস্যাগুলি খেয়াল রাখবেন, দেখেন এটা ওয়ার্কআউট করতে পারেন কিনা। ঠিক আছে? আচ্ছা যাবেন স্যার। কিছুই পাই না, কিছুই পাই না, স্যারের জানায় রাখি, তাহলে পরে তার একটা প্যাস লাগবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওই যে একটা মিসিং ডায়েরি হয়েছিল স্যার, ভিকটিমের বাবাকে ফোন করে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে 2টা ফোন পেয়েছে ওর বাবা, 2টা ফোনই 2টা রিক্সাওয়ালা। এবং এর বাবা যখন আবার ফোন করে তখন রিক্সাওয়ালা ধরে বলে ভাই আমি তো জানি না, আমার প্যাসেঞ্জার ফোন করছিল। তাহলে প্যাসেঞ্জার কোত্থেকে উঠলো, কোথায় নামলো, এবং এর চেহারা ডেসক্রিপশন কি, কাপড় চোপড়ের ডেসক্রিপশনটা কি, এটার জন্য স্যার কালকে থেকে আমি লোক ফিল্ডে দিলাম স্যার। আমার অফিসারদেরকে দরকার হলে রিক্সা, অটো এগুলো চালাক, ওরা বুঝুক স্যার একটু। আচ্ছা স্যার, জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ভাই কই যাবেন আপনি? জামগড়া জামগড় আমি যাবো না। কে কই যাবি তুই? আমি এখন কোথাও যাবো না মামা। তুই কই যাবি? আমি হ্যাঁ নাই যাবো। যা। না না উঠেন না তো, যাবো না আমি বলছি তো, আমি এখন একটু রেস্ট করবো এই এখানে। জন্য হালার পর হালা তোকে পেটে ভাত হয়। আপনি এই অযথা শুধু বকা বকি করতে, আপনি আরেকটা রিক্সা থেকে যান না। আমি এখন ক্লান্ত, একটু রেস্ট এই কোন রিক্সায় যাবো না? তোরে জিজ্ঞেস করতে হইব? এই আমি টাকা দিয়ে যাবো না, বাংনা যাবো না। যাবেন তো, টাকা দিয়ে যাবেন তো, যান। গালি দিচ্ছেন কেন আবার? রিক্সাওয়ালা বলে মানুষ মনে হয় না নাকি আমারে? তুই একটা ফাও। দেখেন তো ভাই, আমি কইতেছি ভাই, আপনি তো মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, আপনি এরকম চিল্লাচিল্লি করলে তো খারাপ দেখা যায়। আরে না, তেমন না বিষয়টা। প্রয়োজনের ক্ষেত্রে আমি আপনার একটা অটো ডেকে উঠাই দিই। সেইটা লাগবো না, আমি দেখে নিতে পারবো। ফাউল করে। আবার মুরব্বী গালাগালি করে। দেখেন তো ভাই, মামা বলে সম্বোধন করতেছে, তারপরে গালাগালি করতেছে। আসলে মুরব্বীরা মানুষই না। ভাই, ভাই কিছু কইবেন নাকি? আপনার দেখে তো অটো চালক মনে হইতেছে না। কি চালো, কি মনে হয়? মনে হইতেছে তো আপনি থানা চালান। এ? আপনি এসআই মিন্টু স্যার না? না না স্যার, আমি তো আপনার আগে থেকেই চিনি। আপনি খুব সৎ, ভালো মানুষ, আমি জানি। নাই দিকতে চাইতেছিলাম তো, আপনার মতন দেখলাম, এর জন্য দাঁড়ায় গেলাম। ঠিক আছে স্যার। আচ্ছা, এই একটা বিড়ি থাকলে দেন। আরে স্যার আমি তো সিগারেট খাই না স্যার। খাস না, যা তাইলে যা। খবর তো খারাপ, এইভাবে তো কাজ হইতেছে না, কারো পাইতেছি না স্যার। আর ওই যে আমাদের কিছু কিছু লোকজন আমার চিনে ফেলাইতেছে। ব্যবস্থা করতে হবে। স্যার উঠে চলে লিখব, কোনো ব্যবস্থা করতে হবে। স্যারের সাথে পরামর্শ করে ব্যবস্থা। ওঠে স্যার, আসেন। এই শোন, জি চাচা কোন? এতদিন ধরে কি শিখলি? সব তালগোল পাকায় রাখছস। কেন কাকা, কি হয়েছে? আমার একটু বিষ এনে দে, খাইয়া মরে যাই। আমি আছি আমার ঝামেলায়। এই শোন, ওই হিসাব নিকাশ আমি আর করতে পারবো না। চাচা, আপনি আমার সাথে খালি রাগারাগি করেন। হ্যাঁ, আমি খারাপ ব্যবহার করি। এই এতক্ষণ তুই কি করছিলি? বাজার করছস? পাশেই রাখা আছে। এইখানে রাখলে হইব? বাসায় দিয়ে আইতে হইব না? যা বাজার লয়ে বাসায় দিয়ে আই। কাকা, আপনি খালি আমার সাথে রাগ করেন। না, রাগ করব না। একটা কাম খুব ঠিক মতো করতে পারে না। যা বাজার দিয়ে আই। মা,
তাড়াতাড়ি কোথায় যাস? মা, আমাদের স্পোর্টস টিমের কারা কারা খেলবে সেই নাম লিস্ট করব। এই জন্য আমার বন্ধুরা আসছে, আমি ওখানে যাব আর আসবো। সেজন্য তুই এই শার্ট পরে যাবি? এটা ভালো লাগতেছে না, অন্য শার্ট পরে যা। কি অবস্থা? এটা তো আমারই শার্ট, অনেক সুন্দর লাগতেছে। নাকি আমি বিয়ে করতে যাচ্ছি, নাকি আব্বার শার্ট? ফাজিল। ও মা, ভুলে গেছি, 200 টাকা দাও না। আমার কাছে কোনো টাকা নাই। দাও না মা, দাও। 200 টাকাই তো। বললাম তো বাবা, আমার কাছে তোরে দেওয়ার মতো কোনো টাকা নাই। দাও না মা, দাও দাও দাও। বললাম তো আমার কাছে নাই, তোর আব্বার কাছ থেকে নেই। বাবার কাছ থেকে নেব? আরে আব্বার কাছে টাকা চাইতে গেলেই বলে যে এই যে দোকানে একটু বয়, আমি যাবো আর আসবো। এই যে ঘন্টার পর ঘন্টা বসায় রাখে, আর আসার কোনো খবর নাই। দাও 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 দাও। আমার কাছে নাই বাবা, তোরে দেওয়ার মতো আমার কাছে কোনো টাকাই নাই। আছে তো, দাও দাও দাও। আরে আমি কি তো দাও তোমার বাবা? ছেলে না, আমি তোমার একমাত্র ছেলে। দাও দাও। আমার কাছে বিষ খাওয়ারও টাকা নাই। এটা কি কও? বিষ খাবা কেন? আরে খাবা ফলমূল। আর বিষ যদি খাইতেই চাও, কদিন পরে খাইও। কদিন পরে খাবো মানে? পরে খাবো কেন? আমার বিয়ে হোক, তারপরে খাইও। চুপ, ফাজিল দাও কথা। দাও দাও 200 টাকা দাও 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 মা, দাও দাও মা 200 টাকা। আরে নাই তো রে। না না না, আমি তো জানি কই আছে। এই যে দেখি। মানে আমার কাছে কোনো টাকা থাকলে তুই আর তোর বাপ নেওয়া চাই। এই যে 200 টাকা। আমা আল্লাহ, তুমি আমার ছেলেটারে ভালো রাখো, যেখানেই থাকুক যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ, আমরা তো কারো ক্ষতি করি নাই, তুমি আমার ছেলেটারে কোনো ক্ষতি করো না। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি আপনার রিক্সাওয়ালার নাম্বার দিয়ে ফোন দেই, আর আপনি সেই রিক্সাওয়ালার পুলিশ দিয়ে ধরাই দিছেন। আপনি যদি এরকম করতে থাকেন, তাহলে তো আমি ভয়ে টাকাই নিতে আসতে পারবো না। আর আমি যদি টাকা না নিতে আসি, তাইলে তো আমি আপনার পোলারেও বাঁচায় রাখতে পারবো না। ভাই ভাই, আপনার দুটি পায়ে পড়ি, আমার ছেলের সঙ্গে একবার কথা বলিয়ে দেন। কথা আর কি কইবেন? আপনার পোলা ভালো আছে, অনেক ভালো। আপনি বলেন আমাকে কোথায় টাকা দিতে হবে? আমি কাউকে জানাবো না, আমি নিজে সরাসরি আপনাকে টাকা দেব। দেখেন, নিজের বিপদ দেখাই না, কিন্তু বারবার আমি আপনার এই সুযোগ দিব না। আজকে রাতের মধ্যেই আপনি আমার টাকা দিবেন। কখন, কোথায়? আপনি শুধু টাকা রেডি রাখেন। টাকা কখন, কোথায়, কেমনে নিয়ে আইতে হইব এটা আমি আপনার ফোনে কয়ে দিব। আর খবরদার, এই খবর কিন্তু কাউরে কইবেন না। যদি কোন, তাইলে কিন্তু আর পোলারে জীবিত দেখতে পারবেন না। হ্যালো হ্যালো হ্যালো, কাইটা দিল। বল কি টাকা দিতে রাজি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আসলাম। কে আছে? সেকেন্ড অফিসারে পাঠাও, সবাই পাঠাও। আসেন 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 আসেন। ইয়ে ভিকটিমকে মিসিং বাপ দৌড়ায় বেড়াচ্ছে। দুইটা রিক্সাওয়ালার মাধ্যম দিয়ে ছিনতাইকারীরা ফোন করলো, অথবা যারা আটকাইছে তারা ফোন করলো, আমরা ডিটেক্ট করতে পারিনি। ওকে সাজায় পাঠালাম, ও পুলিশ চিনে ফেললো একজন মানুষ। এটা বিব্রতকর অবস্থায়, যার জন্য এখন ভিকটিমের বাবা আর আমাদেরকে বিশ্বাস করতে পারছে না। এটা পুলিশের ব্যর্থতা। ভিকটিমের বাবা কিন্তু টাকাটা দিতে রাজি হয়ে গেছে। মুক্তিপণের যে টাকা চেয়েছিল সেটা দিতে রাজি হয়েছে, সেটা সম্ভবত সে আজকে অথবা কালকের মধ্যে দিবে। আপনারা কাজ করবেন, ভিকটিমের বাবার
বাড়ির আশেপাশে সমস্ত জায়গায় চোখ রাখেন। যদি মনে করেন আলাদা ডিউটি লাগাই দেন। ওর বাবা কোথায় যায়, কার সাথে কথা বলে, কার সাথে চলে, কার সাথে মিশে, কার কোনে যাচ্ছে, এটা ফলো করেন। ওর বাবা যদি টাকা দিতে যায় তখন সাথে সাথে ধরে নিয়ে আসবেন। ওর বাবাকে এখন বলা যাবে না কথাটা, কারণ ও আমাদের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছে। এটাই স্বাভাবিক, অনেকদিন হয়ে গেল বিশ্বাস হারাতে, আর আমরাও কিছু করতে পারিনি। মানুষ আর কত পুলিশকে বিশ্বাস করবে? পুলিশের তো এমনি অবস্থা ভালো না। তো কাজ করেন, ওই টাকা দিতে যাবে, অবশ্যই যাবে। এটা আমি যেমনি হোক জানছি, এটা জানার দরকার নেই আপনার, কিন্তু আপনি চোখ কান খোলা রাখেন এবং এটাকে যখন টাকা দিতে যাবে জাস্ট পিক আপ করে নিয়ে আসবেন। ঠিক আছে স্যার? যান। আচ্ছা। কই বাবা, আমি এসেছি, টাকা দিয়ে এসেছি বাবা, আপনি কই? কোথায় আসলা তুমি এতগুলি টাকা নিয়ে? আরে এটাই ঠিকানা দিছে। হ্যালো, হ্যাঁ এই তো আমি এখানে দাঁড়িয়ে আছি, এই গাছের নিচে আছি। কোন দিক বাবা? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাবা আমি আসতেছি। হ্যালো, কোন দিকে বাবা? এই তুমি এখানে খাড়াও, আমি আসতেছি। আমিও যাবো তো। না তুমি ওখানে যাও না, আমি দেখছি। হ্যালো।